আমাদের মার্কেট তো আমরা আগেও আলোচনা করেছি বিভিন্ন সময়, আপনারাও জানেন যে মার্কেট হচ্ছে রিটেল ইনভেস্টর ড্রিভেন। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা বেশি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা কম। এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেটা হয়, তাদের যেহেতু আসলে ওই রকম এক্সপার্টিস থাকে না, নলেজ থাকে না, তারা অনেক সময় হুজুগে গুজবে কাম দেয়। এবং দেখা যায় যে বাজারে যেহেতু ছোট কোম্পানির শেয়ার কম, ফ্রি ফ্লোট শেয়ারও কম, অল্প কিছু টাকা বিনিয়োগ করলে যারা কারসাজি করে সাধারণত, এগুলোতে বেশিরভাগই হচ্ছে যে কেউ না কেউ পেছন থেকে হয়তো কারসাজি করে। যখনই তারা একটু বড় পরিমাণে শেয়ার বাজার থেকে কিনে নেয়, তখন বাজারের শেয়ারের আরও সরবরাহ কমে যায়। আমরা যে সরবরাহ এবং যোগানের যে তথ্য আমরা জানি, যে যখনই সরবরাহ কমে যায়, চাহিদা থাকে, তখন কিন্তু বা যোগান বা সরবরাহ যেটাই বলি, তখন কিন্তু দাম বেড়ে যায়। তো শেয়ার বাজারে একই ঘটনা। যখনই আপনি ধরেন কোনো কোম্পানির শেয়ার সরবরাহ কমে যাচ্ছে, বাজারে কিছু বিনিয়োগকারী কিনে ব্লক করে ফেলছে, কিংবা একই দিনে হয়তো বিক্রি যা আছে তার চেয়ে ক্রয়ের চাপটা বেশি, তখনই কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়, তখনই শেয়ারের দাম বেড়ে যায়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। একটা সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু ক্ষুদ্র কোম্পানিগুলো, ছোট কোম্পানিগুলোর কিন্তু শেয়ারের দাম বেড়ে যায়। এবং সাধারণ বিনিয়োগকারীরা দেখেন যে বড় ফান্ডামেন্টাল কোম্পানি যেগুলোকে আমরা সবচেয়ে ভালো বলি, সেগুলোর যেহেতু প্রাইসে তারা মুভ করছে না, উনি চিন্তা করেন যে আমি তো শেয়ার বাজারে এসেছি মুনাফার জন্য, রাতারাতি একটু বেশি মুনাফা পেতে চাই। এই জায়গায় ওনারা ভুল করেন, পরে আমরা আলোচনা করব। তারা চিন্তা করেন যে আমি নর্মালি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবো, তাহলে ব্যাংকে রাখতে পারতাম, ওই জায়গায় রাখতে পারতাম। বাজারে আসছি, অমুক ভাই তো 1 বছরের মধ্যে দ্বিগুণ করে ফেলছে তার মুনাফা, তাহলে আমারও করতে হবে পুঁজি। সেটা করতে গিয়ে দেখা কি, ভালো কোম্পানিগুলো ফ্লাকচুয়েশনটা কম হয়, যেহেতু ক্যাপিটাল অনেক বড়, শেয়ার সংখ্যা অনেক বেশি, ছোটোগুলো বেশি হচ্ছে। সে চোখের সামনে দেখে যে এটা কয়দিন আগে দেখলাম আমি 22 টাকা, আজকে হয়ে গেছে 30 টাকা, এখন যদি আমি না কিনি কদিন পরে বাজারে শোনা যাচ্ছে 40 টাকা হয়ে যাবে, আমি মিস করবো। এই একটা হুজুগের মধ্য দিয়ে কিন্তু শেয়ারের দামগুলো বেড়েছে, বাড়ছে। এবং কিছু কিছু কারসাজিকারী যেটা হয়, এই সময় আবার কিছু নানা ধরনের গুজব ছড়িয়ে দেয়, এই কোম্পানি অমুকের সাথে চুক্তি করছে, এই কোম্পানি এক্সপানশনে যাচ্ছে, এই কোম্পানি বিএমআরই করছে। তো কিছু জায়গা আছে, ক্ষুদ্র কোম্পানি মানে সবগুলো খারাপ, সবগুলোর দাম বেড়েছে কারসাজির মাধ্যমে, সেটা না। কিন্তু ক্ষুদ্র কোম্পানি যেগুলো আছে, ছোটো কোম্পানি, স্বল্পমূলধনী কোম্পানি, তাদের বড় অংশ আসলে এইভাবেই দামটা বেড়েছে, এবং সেগুলো সাস্টেনেবল নাও হতে পারে। সুতরাং এই জায়গাগুলোতে বিনিয়োগকারীদেরকে অবশ্যই বিচার বিবেচনা করে খোঁজখবর নিয়ে বিনিয়োগটা করতে হবে। না হয় যদি আগের মতো আবারও কারেকশন হয়, কারেকশন অবধারিত, যেগুলো আপনার ফান্ডামেন্টালের সাথে সামঞ্জস্য থাকবে না, তার গ্রোথের সাথে, তার রিটার্নের সাথে সামঞ্জস্য থাকবে না, সে প্রাইস কিন্তু টিকবে না, কারেকশন হবেই। যখনই কারেকশন হবে, সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবে। কিংবা যে কোম্পানিগুলো শেয়ার মুভ করেছে, কিছু দুষ্ট লোক যাদেরকে আমরা কারসাজিকারী বলি, তারা যখন শেয়ার বিক্রি করে বের হয়ে যাবে, সাধারণ বিনিয়োগকারী কিন্তু দূর থেকে জানবে না কখন বের হয়ে যাচ্ছে। যখন তাদের বিক্রি করা শেষ হয়ে যাবে, তখন কিন্তু বাজারে এই শেয়ারের আর চাহিদা থাকবে না, তখন শেয়ারের দামটা কমে যাবে। তো এইভাবে যদি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা হন, তারা কিন্তু আবার বাজারের প্রতি বিমুখ হয়ে যাবেন, এসএসসি সরকার সবাইকে বকাঝকা করবেন। সুতরাং আমরা মনে করি যারা ছোট ক্ষুদ্র বিনিয়োগকারী, ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, তাদের উচিত হচ্ছে একটু খোঁজখবর নিয়ে বুঝে শুনে বিনিয়োগগুলো করা। ছোট কোম্পানির দাম বাড়ছে মানে সেই কোম্পানিতে অনেক গ্রোথ হয়ে যাবে এরকম না, বরং আমরা সবসময় উদ্বুদ্ধ করার চেষ্টা করি, পরামর্শ দিই যে আপনারা ট্র্যাক রেকর্ড দেখে বর্তমান অবস্থা এবং আগামী দিনে কাদের গ্রোথের সম্ভাবনা আছে সেগুলোতে বিনিয়োগ করেন। আপাতত আপনার ক্যাপিটাল গেইন যদি কমও হয়, আপনার ভরসার জায়গা হলো যদি কোনো কারণে মার্কেট কারেকশন হয়, আপনি কিন্তু ডিভিডেন্ড একটা ভালো পাবেন। কিন্তু ছোট কোম্পানিগুলো যেগুলো অনেকটা জাঙ্কের মতো, সেগুলোতে কিন্তু আটকে গেলে আপনি কিন্তু ডিভিডেন্ডও পাচ্ছেন না, আপনার বছরের পর বছর বসে থাকতে হবে। কোনো কোম্পানির শেয়ারের দাম কোনোদিনও আবার আগের জায়গায় নাও ফিরতে পারে, কিন্তু ভালো কোম্পানির শেয়ারের দাম কিন্তু একটু আগে পরে আবার আগের জায়গায় ফিরে আসবে। যদি সেটা 2 বছর বা 3 বছরও লাগে, আপনি কিন্তু 3 বছরে একটা ভালো ডিভিডেন্ড, কথা যদি একটা ব্যাংকের শেয়ার কিনেন, আপনি দেখা যাবে 15 থেকে 20% আপনি হয়তো ডিভিডেন্ড পাচ্ছেন, যে ব্যাংকগুলো একটু ভালো, সবগুলোর কথা আমি বলছি না। তাহলে আপনি তো কিছু পাচ্ছেন, আপনি ওয়েট করছেন, আবার এক সময় আপনি অ্যাপ্রিসিয়েশন যা হবে, প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে, আপনি হয়তো মূলধনও ফেরত পাবেন, এমন হতে পারে আপনি কিছু ক্যাপিটাল গেইনও পেলেন। সুতরাং বিনিয়োগকারীদের উচিত হবে দেখে শুনে বিনিয়োগ করা।